صلی اللہ علی سیدنا محمد وآلہ وصحبہ وسلم صلی اللہ علی سیدنا محمد وآلہ ونبی محمد مصطفیٰ وہ حبیب احمد مجتبی وہ نبی محمد مصطفیٰ وہ حبیب احمد مجتبی ان کا نام جب زباں پہ آ گیا تو ملائکہ نے بھی دی صدا بلغ العلا بکمالہ کشفت دجی بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ صلوا علیہ وآلہ جسے چاہا در پہ بولا لیا جسے چاہا اپنا بنا لیا جسے چاہا در پہ بولا لیا جسے چاہا اپنا بنا لیا یہ بڑے کرم کی ہے فیصلے یہ بڑے نصیب کی بات ہے بلغ العلا بکمالہ کشفت بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ صلوا علیہ وآلہ قال اللہ تبارک وتعالی فی محکم کتابہ المجید بسم اللہ الرحمن الرحیم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم یہ دل بھی حسینی ہے یہ جاں بھی حسینی ہے یہ دل بھی حسینی ہے یہ جاں بھی حسینی ہے صد شکر کے اپنا کو ایمان بھی حسینی ہے আমাদের অন্তর জুড়ে ইমামে হুসাইন আমাদের জীবন জুড়ে হুসাইন আল্লাহর দরবারে শত শত শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আমাদেরকে হুসাইনি ঈমান নসিব করেছেন
ये दिल भी हुसैनी है, ये जा भी हुसैनी है। सद शुक्र के अपना को ईमान भी हुसैनी है। तो माने या ना माने अपना तो अकीदा है। तो माने या ना माने अपना तो अकीदा है। हर क़ारी के होठों पर कुरान भी हुसैनी है। বড় করে বলে সুবহানাল্লাহ। তুমি মানো আর না মানো, আমাদের আত্মবিশ্বাস, আমাদের দৃঢ় চেতনা, দৃঢ় বিশ্বাস তোমাদের সামনে স্পষ্ট করছি। আজ যত কারি কোরআন তেলাওয়াত করছে, ওই কোরআন আমার হুসাইন থেকে প্রাপ্ত কোরআন। गिरने नहीं देते हैं कंधों से नवासे को, गिरने नहीं देते हैं कंधों से नवासे को। क्या खूब के नबियों का सुल्तान भी हुसैनी है। বড় করে বলি সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাজদায় আছেন, হুসাইন নবী মুস্তাফার কাঁধ মোবারকের উপরে বসা আছেন। আমার রসুল মাথা দিয়েছেন আল্লাহর জন্য, আর মাথা উত্তোলন করছেন না হুসাইনের জন্য। নবীজি বুঝিয়ে দিয়েছেন, আমার হুসাইনকে দিনের বাহিরে মনে করিও না। আমি হুসাইনকে নিয়ে যে সময়গুলো কাটিয়েছি, প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদত হয়ে গেছে। गिरने नहीं देते हैं कंधों से नवासे को। क्या खूब के नबियों का सुल्तान भी हुसैनी है। ये दिल भी हुसैनी है, ये जा भी हुसैनी है। सद शुक्र के अपना को ईमान भी हुसैनी है। अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला खैर खल्किल्लाह। মহামহিম রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মাজদুহুর আলিশান দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মেহেরবানি করে পবিত্র মুহররমুল হারাম শরীফের মহিমান্বিত জুমায় আমাদের সকলকে সমবেত হওয়ার, ইবাদতে অংশ নেওয়ার তৌফিক দান করছেন। রব তাআলা দরবারে শুকর আদায় করে মুহাব্বতের আওয়াজে পেশ করি আলহামদুলিল্লাহ। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। আহলে বাইতে আতহারের প্রতি সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। সাহাবায়ে কেরাম সহ সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা আল্লাহর মাহবুব বান্দাগণ আউলিয়া কেরামের কদমে সালাম জ্ঞাপন করছি। আমাদের মরহুম মুরব্বীরা যারা ইতিপূর্বে ঈমানের সাথে গত হয়েছেন, রব তাআলা দরবারে দোয়া করি রব্বুল আলামিন প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগিচায় রূপান্তর করুন। সবাই বলে আমিন। যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবাইকে মোবারকবাদ জানাই, জুমার মোবারকবাদ শুভেচ্ছা জ্ঞাপন করছি। রব্বুল আলামিন আমাদের আজকের জুমা দিবসের পবিত্রতা রক্ষা করে ইবাদত বندگিতে এই পুরো দিন উদযাপন করার তৌফিক নসিব করুক, আমিন। পবিত্র কোরআন এবং সুন্নাহ যদি আমরা দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন হক ইসলাম প্রচার প্রসারে যে কষ্ট কসরত, যে নির্যাতন সহ্য করেছেন, যে মেহনত করেছেন, উম্মতের কাছে কোনো মেহনতের উজরত, কোনো প্রতিদান, কোনো বিনিময় মূল্য তিনি প্রত্যাশা করেননি, চাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আল্লাহর আম্বিয়া আলাইহিস সালামের আচরণ কেমন, ওনাদের জীবন দর্শন কেমন, দ্বীনের তাবলীগের ক্ষেত্রে ওনাদের অবদান কি, ওনাদের আচরণ বিধি কি, সেগুলো আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আমরা দেখতে পাই সূরা শুআরার
109 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া আলাইহিস সালামের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলছেন, ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। নবীগণ তাদের উম্মতদের কাছ থেকে কোনো বিনিময় মূল্য গ্রহণ করতেন না। তারা যখন কোনো কিছু নিয়ে আগমন করতেন, কোনো কিছু তাদের সামনে মুখোমুখি হতো, তখন আম্বিয়া আলাইহিস সালাম বলছেন, ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন, হে আমাদের উম্মতেরা শুনে রাখো, আল্লাহর দ্বীনের তাবলীগের জন্য, দ্বীনের প্রচার প্রসারের জন্য আমি যে মেহনত করছি, যে কষ্ট কসরত করছি, এর জন্য তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন, কোনো ধরনের বিনিময় মূল্য তোমাদের কাছে আমি প্রত্যাশী নই। তবে জেনে রাখো, ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার এই বিশ্বাস আছে আমি যে তোমাদেরকে দ্বীন পৌঁছিয়ে দিচ্ছি, এটার মহা পুরস্কার রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অবশ্যই দান করবেন। তার উম্মতের কাছে কোনো বিনিময় চাওয়া এটা নবীগণের আদর্শ নয়। পবিত্র কোরআনে সূরা শুরা 23 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আয় মাহবুব কুল, আপনি ইরশাদ করুন, জানিয়ে দিন আপনার উম্মতদেরকে, লা আসআলুকুম আলাইহি আজরা, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি যে কষ্ট কসরত করেছি, আমি যে কোরবানি দিয়েছি, যে মেহনত করেছি, যে জুলুম নির্যাতনের শিকার হয়েছি, সেই জন্য আমি তোমাদের কাছে কোনো উজরত চাই না, কোনো বিনিময় চাই না। তবে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি রাসূল তোমাদের কাছে একটা জিনিস প্রত্যাশা রাখি, তোমরা জীবন থাকতে প্রাণপণে আমার আওলাদদেরকে, আমার নিকট আত্মীয়দেরকে মহাব্বত করবে। দেখুন, আরবিতে এটাকে ইস্তিসনা বলা হয়, আগের অংশ থেকে পরের অংশকে পৃথক করা। আর এই পৃথকীকরণটা হচ্ছে ইস্তিসনায়ে মুনকাতি, অর্থাৎ আগেরটার সাথে পরেরটার অংশগ্রহণ না হলো, তবে একটা অপরটি থেকে বিচ্ছিন্ন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছেন যে আমার হাবিব তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন, দ্বীনের জন্য, দ্বীনের প্রচারের জন্য আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। তবে বিনিময় ছাড়া যেভাবে আমার কথায় আল্লাহ মেনেছো, বিনিময় ছাড়া যেভাবে আমার কথায় দ্বীন গ্রহণ করেছো, বিনিময় ছাড়া, কোনো মূল্য দেয়া ছাড়া আমার উপর বিশ্বাস এনে ইসলামের অনুশাসনগুলো মেনে নিয়েছো, কোরআনকে মেনে নিয়েছো, আল্লাহর হুকুম আহকামকে মেনে নিয়েছো, অনুরূপ মেনে নাও যে তোমাদের জীবনে অবশ্যই অবশ্যই আমার আওলাদকে মহব্বত করতে হবে, আমার আওলাদকে মহাব্বত করতে হবে, আমার প্রিয়জন, আমার নিকটাত্মীয়কে ভালোবাসতে হবে। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত উচ্চারণ করিয়ে দিয়ে বিশ্ববাসীর উপরে আওলাদ রাসূলকে মহাব্বত করা ফরজ করে দিয়েছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। ভালোবাসা বুঝাতে আরবিতে মহাব্বত, আরেকটা হচ্ছে মাওয়াদ্দাত। এখানে বলা হয়েছে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাওয়াদ্দাত করতে বলা হয়েছে, মাহাব্বত নয়। যদিও বা মাহাব্বতের শব্দ প্রয়োগ কোরআনে অন্য জায়গায় এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে বলেছেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, হাবিব আমি আপনার অন্তরে আপনার উম্মতের জন্য ভালোবাসা ঢেলে দিয়েছি। আপনার উম্মত আপনার সাথে বিরূপ আচরণ করছে, কিন্তু আপনি তাদের জন্য বদদোয়া করেন না, আপনি তাদের অমঙ্গল কামনা করেন না, তাদের জন্য অকল্যাণ কারণ কামনা করেন না। তারা আপনার বিরুদ্ধে আচরণ করছে, আপনার গায়ে হাত পর্যন্ত তুলছে, আপনার রক্ত পর্যন্ত ঝরাচ্ছে, আপনার গলায় ফাঁস দিচ্ছে, আপনাকে আপন বাপের বাড়ি ভিটা থেকে তাড়িয়ে মদিনা মুনাওয়ারা পৌঁছিয়ে দিচ্ছে। তারপরও একবারের জন্য আমার রাসূলকে উম্মতের জন্য বদদোয়া করেছেন? কখনো কি উম্মতের অকল্যাণ কামনা করেছেন? না। কেন? আল্লাহ বলছেন, হাবিব আপনার পুরো হৃদয়টা তো আমি উম্মতের মহাব্বতে ভরপুর করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন প্রিয় রাসূলকে চেনার আমাদেরকে তৌফিক নসিব করুক। সম্মানিত হাজিরিন,
বলছিলাম মাহাব্বত শব্দ পবিত্র কোরআনে এসেছে, কিন্তু যখন আহলে বায়ত নবীর পরিবার পরিজনের ভালোবাসার কথা এসেছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহাব্বত শব্দ প্রয়োগ না করে মাওয়াদ্দাত শব্দ ব্যবহার করেছেন। এই দুইয়ের মধ্যে পার্থক্য বোঝাতে গিয়ে উলামায়ে কেরাম বলছেন যে মাওয়াদ্দাত বিষয়টা হচ্ছে পানির সাথে মাছের যে সম্পর্ক, পানির সাথে মাছের যে সম্পর্ক, মাছ পানিতে থাকলে বেঁচে থাকে, তার জীবন চলে, তার গতিবিধি থাকে, আর পানি থেকে পৃথক করলে বেশিক্ষণ পর্যন্ত তার অবস্থান থাকে না। তো বলছে পানি, মাছের জন্য যেভাবে পানি প্রয়োজন অনুরূপ উম্মতে মুহাম্মাদের জন্য নবীর পরিবার প্রয়োজন আছে। মাছের সাথে পানির এমন গভীর সম্পর্ক, আমরা বাজার থেকে মাছ নিয়ে আসার পরও রান্না করলাম, এরপরে যখন আমরা আহার করি, মাছ গ্রহণ করি, এরপরে দেখা যায় কিছুক্ষণ পর পর আমাদের পানির পিপাসা লেগে যায়, পানের দিকে আগ্রহ বেড়ে যায়। অন্যান্য আইটেম আমরা গ্রহণ করি, রেসিপি গ্রহণ করি, সেখানে কিন্তু এই প্রবণতাটা দেখা যায় না। মাছ পানির সাথে এত বেশি গভীর সম্পর্কে বিজ্ঞানও আজ প্রমাণ করেছে যে মাছ খাওয়ার পরে বান্দার বারবার পানি খেতে ইচ্ছা করে, কারণ মাছ যেখানে অবস্থান করছে সেখানেও তার পানির সাথে একটা টান রয়েছে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন নাযিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে আহলে বাইতকে মাওয়াদ্দাত করবে, অর্থাৎ জীবনের যে কোনো মুহূর্তে আহলে বাইতকে ছেড়ে যাবে না, বরঞ্চ তাদের সাথে নিজেদের সম্পর্ককে সুদৃঢ় করে নেবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আজ আমরা একটা বর্ণনা জানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম বান্দা সে যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায়। সমাজে সর্বোত্তম ব্যক্তি, দ্য বেস্ট পারসন কে হবে, সর্বোন্নত কে হবে, সম্মানিত কে হবে, আমার রাসূল একটা প্যারামিটার দিলেন, যে বান্দা কোরআন নিজে শিখবে এবং অপরকে শেখাবে তোমাদের মধ্যে সর্বোত্তম হবে সেই ব্যক্তি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। অনুরূপ আরেকটি সহিহ হাদিসে পাক মাজমুয়ে যাওয়ায়েদের মধ্যে ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, যেটার বর্ণনা করে হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে হাদিসের বর্ণনাকারীর ব্যাপারে সমস্ত মুহাদ্দিসিন বর্ণনা করেছেন রিজালুহু সিকাতুন, এই হাদিসের বর্ণনাকারী সবাই নির্ভরযোগ্য, এখানে সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নাই। কি বলেছেন আল্লাহর হাবিব? বলছেন খায়রুকুম লিআহলি মিন বা'দি, আমার পরিবারের সাথে সর্বোত্তম আচরণ করবে। আমার পরিবারের সাথে যে উন্নত আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে, আমার পরিবারকে যে সর্বোচ্চ সম্মাননা করবে, আমার রাসূল বলছেন সমাজে সবচাইতে সম্মানিত ব্যক্তি সেই। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আজ আহলে বাইতকে শ্রদ্ধা করা, আহলে বাইতকে ভালোবাসা, তাদের জীবন চর্চা করা, তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করা, সবগুলোই সমাজের সর্বশ্রেষ্ঠ বান্দাদের আমল। যারা ভালো হতে চায়, শ্রেষ্ঠ হতে চায়, সম্মানিত হতে চায়, সর্বোত্তম মর্যাদায় আসীন হতে চায়, আমার পেয়ারা রাসূলের দেয়া ফর্মুলা, আমার আহলে বাইতকে নিয়ে আলোচনা করো আর তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করো, এটাই তোমরা এক একজন সর্বোত্তম বান্দায় রূপান্তর হয়ে যাবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আহলে বাইতে রাসূল হিসেবে যার অতি মহত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছে, তিনি একদিকে আহলে বাইতের মধ্যে শামিল, আবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরার লখত জিগর, কলিজার টুকরা। আর
হায়দারে কার্রার সাইয়েদনা আলী মুর্তজার নূরে নজর নয়নের মণি। গড়ন, অবয়ব, চলাচল, স্বভাব, চরিত্র আমার পেয়ারা রসুলের সাথে হুবহু মিল ছিল। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আর ওনার চারিত্রিক পবিত্রতার দিকে যদি আমরা দেখি, অনুপম আদর্শ, ইসলামের সেবা, আল্লাহর পথে তার নিজের এবং আপন পরিবারের আত্মত্যাগ, শাহাদাত, কোরবানির যে বদৌলতে তিনি সম্মানিত হয়েছেন, পৃথিবীর বুকে এই সম্মান আর দ্বিতীয় কারো ভাগ্যে নসিব হয়নি। এর পেছনে অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমার পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ওনার জন্য, ওনার পরিবারের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন। হাদিসে পাক আমরা দেখতে পাই তিরমিজি শরীফে 3205 নম্বর হাদিসে পাক, হযরত সাইয়েদনা ওমর ইবনে আবি সালামা রবি বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত, ক্বালা লাম্মা নাযালাত হাযিল আয়াতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহহিরাকুম তাতহীরা ফি বাইতি উম্মি সালামা ফাদআ ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনান ফাজাল্লা লাহুম বিকিসাইন ওয়া আলিয়ুন খালফা যহরিহি ফাজাল্লা লাহু বিকিসাইন সুম্মা ক্বালা আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ফাযহিব আনহুম আর-রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। হযরত ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বলছেন যখন সূরা আহজাবের 33 নম্বর আয়াত নাজিল হলো, যে আয়াতের অর্থ হচ্ছে, হে নবী পরিবারবর্গ, আল্লাহ তো এটাই চান যে তোমাদের থেকে প্রত্যেক অপবিত্রতা দূর করে দেবেন এবং তোমাদেরকে পুত পবিত্র পরিচ্ছন্ন করে দেবেন। একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। আহলে বায়েতের ব্যাপারে আল্লাহর ইচ্ছা কি? আল্লাহর ইচ্ছা কোনো অপবিত্রতা ওনাদেরকে টাচ করতে পারবে না, ওনাদের পুরো জীবন পুত পবিত্র থাকবে। তাহলে আল্লাহ যেটাতে ইচ্ছা করেন সেখানে আর কারো বাধা দেওয়ার সুযোগ আছে? কারো প্রতিবন্ধক হওয়ার কোনো সুযোগ আছে? নাই। এবং সেটাই বাস্তব হয়েছে। আহলে বাইতের রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কদার্য, ময়লা, অপবিত্রতা থেকে মুক্ত রেখেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত নাজিল হলো, তখন সাথে সাথে ফাদআ ফাতিমাতা, আমার রাসূল হযরতে ফাতিমাতুজ জাহরাকে ডাক দিলেন, হাসানকে ডাক দিলেন, হুসাইনকে ডাক দিলেন। তাদেরকে নিয়ে আমার পেয়ারা রাসূল নিজের কম্বল মুবারক, নিজের চাদর মুবারকের মধ্যে প্রবেশ করিয়ে নিলেন, তাদেরকে জড়িয়ে নিলেন। দেখা যায় আল্লাহর রাসূলের পেছনে হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলীও ছিলেন, চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে ছিলেন। আমার পেয়ারা রাসূল ওনাকেও প্রবেশ করালেন ওই চাদরের মধ্যে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহর দরবার দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আই আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বায়ত, এরা হচ্ছে আমার পরম আত্মীয়, আমার পরম আপনজন। আই আল্লাহ ফাযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা, তুমি তাদের থেকে ময়লা কদার্যকে দূর করে দাও আর তাদেরকে পুত পবিত্র করে দাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আর এই দোয়ার বরকতে গোটা মুসলিম উম্মার উপরে শ্রেষ্ঠত্ব মর্যাদায় এই চারজন, হযরতে আলী মুর্তজা, হযরতে ফাতিমাতুজ জাহরা, হযরত ইমাম হাসান মুজতবা এবং হযরত ইমাম হুসাইন সুলতানে কারবালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মর্যাদা উন্নীত হয়ে গেছে। একটু সবাই বলি আলহামদুলিল্লাহ। ওনাদের জীবন নিয়ে আমরা যদি পড়াশোনা করি, বিখ্যাত সিরাত প্রণেতা ইবনে আসির বলছেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাভাবিক সাধারণ তার চরিত্র মাধুর্য এবং স্বভাব প্রকৃতি কেমন ছিল, বলছেন ওয়াকান আল হুসাইনু রাদিয়াল্লাহু আনহু ফাদিলান কাসীরাস সাওমি ওয়াস সালাতি ওয়াল হজ্জি ওয়াস সাদাকাতি ওয়া আফআলিল খায়রি জামিআহা। বলছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় মর্যাদার অধিকারী ছিলেন এবং তিনি অধিক পরিমাণে রোজা, নামাজ এবং হজ পালনকারী ছিলেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এত উঁচু সম্ভ্রান্ত পরিবারের সদস্য হওয়ার সত্ত্বেও ওনার মধ্যে নামাজ কম ছিল নাকি বেশি ছিল?
রোজা কম ছিল নাকি বেশি ছিল? এবং বলছেন তিনি বেশি পরিমাণে হজ পালন করতেন। এরপর বলছেন ওয়াসসাদাকা, তিনি বেশি পরোপকারী ছিলেন, মানুষকে তিনি বেশি দান করতেন। এবং বলছেন ওয়াফআলুল খায়রি জামিআহা, আর যত ধরনের কল্যাণপূর্ণ কাজ আছে সব কাজের মধ্যে তিনি অগ্রগামী ছিলেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা তাফসীরের দিকে যদি দেখি, সূরা নাহলের 23 নম্বর আয়াতে পাক, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবশ্যই লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুন, আল্লাহ জানেন যা কিছু তোমাদের হৃদয়ের মধ্যে রয়েছে, ওয়া মা ইউলিনুন, যা তোমরা বাহ্যিকভাবে দৃশ্যমান প্রদর্শন করো, তোমাদের ভেতরকার অবস্থাও এবং তোমাদের বাহিরের অবস্থাও কে জানেন? একটু কথা বলে, কে জানেন? আল্লাহ জানেন। তো আল্লাহ বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, খবরদার জেনে রেখো যারা অহংকারী তাদেরকে আল্লাহ পছন্দ করে না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে, তাফসীরে সাবির মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কিছু মিসকিনের পাশ দিয়ে যাচ্ছেন, যাদের থাকার জায়গা নেই, যাদের খাওয়ার ব্যবস্থা নেই, তাদেরকে শরীয়ত মোতাবেক মিসকিন বলা হয়। আর ফকির বলা হয় যার কাছে থাকার অবস্থান আছে কিন্তু তার অভাব আছে। ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য, মিসকিনের নাই বলতে কিছুই নাই, আর ফকিরের কিছু আছে কিন্তু প্রয়োজন মেটানোর মতো তৌফিক নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিসকিনদের পাশ দিয়ে যখন যাচ্ছেন, তিনি বাহনের উপরে ছিলেন, ঘোড়ার উপরে ছিলেন। তখন সেই লোকেরা যারা খাবার খাচ্ছিল একসাথে বসে, ওই মিসকিনেরা ইমাম হুসাইনকে সালাম দিলেন এবং বললেন, হে নবীর আওলাদ, আসুন আসুন আমাদের সাথে খাবার গ্রহণ করুন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। কাল বিলম্ব না করে সাথে সাথে তিনি যাত্রা বিরতি করে ওনার ঘোড়া থামিয়ে সেখান থেকে নেমে পড়লেন। নেমে ওই মিসকিনদের সাথে ওই মজলিসে, ওই বৈঠকে তিনি বসে গেলেন। তাদের সাথে লোকমা ধরলেন, খাবার গ্রহণ করলেন, খাবার গ্রহণ করতে রইলেন। আর এদিকে ওই মিসকিনেরা আনন্দের জন্য কোনো সীমা নাই। হচ্ছে নবী পরিবারের আওলাদ ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ আমাদের ডাকে তিনি দাওয়াত কবুল করে আমাদের সাথে তিনি খাবার গ্রহণ করছেন। এটা দেখে অনেকে আনন্দে চোখের পানি ঝরিয়ে দিয়েছে। তখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে খাবার গ্রহণ করা যখন শেষ হলো, তখন তিনি আল্লাহর আয়াতে পাক তেলাওয়াত করলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, জেনে রাখো অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। আমি যদি এখন স্থান ত্যাগ করে চলে যেতাম তাহলে এটা অহংকার হয়ে যেত, যে মিসকিন বলে তোমাদেরকে আমি অবহেলা করেছি, ঘৃণা করেছি, আমি তোমাদেরকে তুচ্ছ ভেবেছি, এমন প্রমাণিত হয়ে যেত। কিন্তু যখনই তোমরা আমাকে ডেকেছো, সেই আহ্বানকারী কোন পর্যায়ের কোন শ্রেণীর সেটা আমি কোনো ধরনের পার্থক্য তৈরি না করে তোমাদের সাথে আমি শরীক হয়েছি। আল্লাহর কোরআন আমার স্মরণে এসেছে। যদি অহংকার করি আল্লাহর অপছন্দদের তালিকায় চলে যাব। এখন রব্বুল আলামিন আমাকে বড় মাহবুব করছেন। তিনি সাথে সাথে তাদেরকে বললেন, চলো তোমাদের দাওয়াত আমি গ্রহণ করেছি, এবার আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, এই খাবার তোমাদের জন্য যথেষ্ট নয়, চলো আমার পরিবারে, আমি তোমাদের জন্য খাবারের আয়োজন করব। আমি এতক্ষণ তোমাদের মেহমান হয়েছি, এবার আমি মেজবান হব, আর নবী পরিবারের তোমরা মেহমান হবে। সাথে সাথে তিনি তাদেরকে নিয়ে গেলেন এবং পরিবারে ভালো উন্নত মানের খাবার তৈরি করে আবারও একই সাথে তাদেরকে নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে তিনি খাবার পরিবেশন করে ওই মিসকিনদের একদিকে হয়েছেন মেহমান আর অপর দিকে হয়েছেন মেজবান। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এখানে আমাদের জীবনের জন্য শিক্ষা আছে কিনা? কোনোভাবে কাউকে তুচ্ছ জ্ঞান করার কোনো সুযোগ নাই। আওলাদের রাসূলগণ এত উচ্চ বংশীয়, এত উচ্চ পর্যায়ে উচ্চ মর্যাদা সম্পন্ন হওয়া সত্ত্বেও ওনাদের হৃদয়ে কারো প্রতি কোনো ধরনের ঘৃণা ছিল? কাউকে তারা
তুচ্ছ জ্ঞান করতেন না, বরঞ্চ যে পর্যায়ের হোক না কেন ডাক দেওয়ার সাথে সাথে ইমামে আলী মাকাম, ইমামে হুসাইন সহ নবী পরিবারের আওলাদকে ওনারা ওনাদের জীবনের সাথে পেয়ে গেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। জীবনে অনেকগুলো ব্যাপার আছে, বিশেষ করে পরিবারে যখন একাধিক ভাই বোন থাকে তখন তাদের একে অপরের মধ্যে সম্মান মর্যাদার বিষয়ে খুব খেয়াল রাখতে হয়। ইসলামী শরীয়তে বড় ভাইয়ের প্রতি আদব ও সম্মানের খুব গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামী শিষ্টাচারের দিক থেকে আমরা জানি যে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের প্রতি আদব ও সম্মান প্রদর্শন করা জরুরি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুআবুল ঈমানের ৭৫৫৩ নম্বর হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হাক্কু কাবীরুল ইখওয়াতি আলা সগীরিহিম হাক্কুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহর হাবিব বলেছেন, পিতার সম্মান করা, পিতার জন্য সন্তানের উপরে যে হক রয়েছে অনুরূপ বড় ভাইয়ের ছোট ভাইয়ের উপরে সেরূপ হক রয়েছে। একজন সন্তান তার বাবাকে যেভাবে হক দেবে, মর্যাদা দেবে, সম্মান দেবে, ইজ্জত করবে, অনুরূপ ছোট ভাইও বড় ভাইকে কি করবে? সম্মান করবে। এটা ইসলামের আইন। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিনি তোমার বড় তাকে অবশ্যই তোমাকে শ্রদ্ধা করতে হবে, ইজ্জত করতে হবে। আজ পারিবারিকভাবে আমরা বড় ভাই, মেঝো ভাই, সেজো ভাই, ছোট ভাই এভাবে করে অনেক ভাইয়ের অবস্থান, কিন্তু পারিবারিক দৃষ্টি যদি আমরা দেখি, নতুন প্রজন্ম আমাদের সন্তানেরা কি শিখছে? এমন অনেক দুঃখজনক দৃশ্য আমাদের চোখে পড়ে যে ছোট বয়সে শিশুরা জানতে পারে যে তার সবচাইতে বড় শত্রু হচ্ছে তার বড় চাচাজানের পরিবার। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। অথবা তাকে জানানো হচ্ছে ছোট চাচাজানের পরিবার তার সবচাইতে বড় দুশমন। এভাবে পারিবারিকভাবে ভাইয়ে ভাইয়ে, পরিবারে পরিবারে হিংসা বিদ্বেষ ছড়ানো হচ্ছে কিনা? কিন্তু ইমামে আলী মাকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি শিক্ষা ছিল? বড় ভাই ছোট ভাইয়ের সামনে যদি উপস্থিত থাকে তখন ছোট ভাই বড় ভাইয়ের ইজ্জত সম্মানের দিকে খেয়াল করে, কিন্তু অনুপস্থিতিতে এই বিষয়টা অনেক সময় তার দৃষ্টির বাহিরে চলে যায়, তার খেয়ালের বাহিরে চলে যায়। কিন্তু হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে সর্বাবস্থায় ওনার বড় ভাইজান হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানকে রক্ষা করে চলেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানেও আমাদের জন্য শিক্ষা আছে। প্রখ্যাত ইতিহাসবিদ ইবনে কুতাইবা বলছেন, এক ব্যক্তি হযরতে ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্য চাইতে আসলো। বললেন, হুজুর আমাকে কিছু সহযোগিতা করুন। তখন তিনি বললেন, দেখো ভিক্ষা করা তো জায়েজ নাই, তবে যদি অধিক ঋণগ্রস্ত হও, অভাবী হও, এমন দরিদ্র অথবা তোমার উপরে কোনো জরিমানা আছে, অর্থদণ্ড আছে, সেটার পরিশোধের জন্য যদি তুমি নিরুপায় হয়ে হাত পাতো, ইসলামী শরীয়তে এই তিন অবস্থায় বান্দাকে সহযোগিতা করতে সুযোগ দিয়েছে। এর বাহিরে ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে গ্রহণ করার কোনো অনুমতি নাই। তখন ওই ব্যক্তি বললেন, হুজুর আমি এই তিন সমস্যার এক সমস্যার মুখোমুখি হয়েছি। তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 100 দিনার দেওয়ার জন্য হুকুম দিয়েছেন। কত দিনার? 100 দিনার। যখন হাত পাততে এত বিশাল অঙ্কের সহযোগিতা মিলে গেছে নবী পরিবার থেকে, তখন ওই ভিখারি সে ভাবল যে ইমাম হাসানের কাছ থেকে 100 পেয়েছি, এবার ইমাম হুসাইনের কাছে যাব। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এবং তাদের যারা সাহায্য প্রার্থী তাদের আগে থেকে মন মানসিকতা এটা ছিল যে নবী পরিবারে কেউ গেলে খালি হাতে ফেরত করা হয় না। নবী পরিবার থেকে কাউকে শূন্য হাতে, রিক্ত হাতে ফেরত দেয়া হয় না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দিলেন কত? 100 দিনার। একটু মনে রাখবেন, কত দিত? 100 দিনার। আর হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সে গেল এবং ইমাম হুসাইনও বললেন যে শোনো, এই তিন অবস্থা ছাড়া তো ভিক্ষা দেয়া যায় না, কাউকে সহযোগিতা দেয়া যায় না। তখন বললেন, হ্যাঁ আমি ওই এক পর্যায়ের মধ্যে একটা সমস্যার মধ্যে আছি, আপনার কাছে আমি সহযোগিতা চাই।
তখন জিজ্ঞাসা করলেন, তিনিও কিন্তু তার হাতে 100 দিনার নিলেন। দেয়ার পূর্বে বললেন, এর আগে কারো কাছে গিয়েছিলে? বলেন, হ্যাঁ, আপনার বড় ভাইজানের কাছে গিয়েছিলাম, হযরতে ইমাম হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বললেন, উনি কি করেছেন? বলে, উনি আমাকে 100 দিনার দিয়েছেন। কত দিয়েছেন? 100 দিনার দিয়েছেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাতে থাকা 100 দিনার থেকে একটা কয়েন নিয়ে নিলেন। বলছে, আমি একটা দিনার রেখে দিচ্ছি, বাকি 99 দিনার আমি তোমার হাতে দিচ্ছি। আমার ভাইজানের থেকে আমি অগ্রসর হয়ে যাব, এটা আমি বেয়াদবি থেকে মুক্ত মনে করছি না। আমার ভাই 100 দিয়েছেন, আমি তার থেকে কম দিয়ে ওনার পেছনে থাকবো, তাহলে আমি ওনার অনুগত থাকবো। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন, এই দৃশ্য কি ইমাম হাসান কি দেখছেন? ওনার অনুপস্থিতিতে তারপর ভাইয়ের সম্মান যে সবচাইতে বেশি কে দিয়েছে, নাম যখন তালিকাভুক্ত হবে তখন 1 নম্বরে বড় ভাইয়ের নাম আসবে, তারপরে বলবে হুসাইনের নাম। ইমাম হুসাইন সেভাবে নিজের আদর্শ প্রতিষ্ঠা করেছেন। এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কাছে গিয়েছেন ওই ভিখারি। দেখা যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে কথা কিছু না বলে তাকে 7 দিনার দিলেন। কত দিনার? 7 দিনার। তো তখন ওই ভিখারি বলল, আমি হাসানের কাছে গিয়েছি, 100 দিনার দিয়েছে, হুসাইনের কাছে গিয়েছি 99 দিনার গিয়েছে, আর আপনি মাত্র 7 দিনার দিলেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, এটা আমাদের জানতে হবে। তিনি বলছেন, ওয়াইহাক আন্না ওয়া আন্না তাজআলানি মিসলাহুমা আন্নাহুম গরাউল ইলমি গরাল মাল। তোমার জন্য আমার আফসোস হয়, পরিতাপের বিষয়, তুমি আমাকে তাদের সাথে মিলাচ্ছ। আমি উমরের ছেলের কি মর্যাদা আছে, কি সম্মান আছে, কি তৌফিক আছে, কি স্ট্যাটাস আছে যে আমাকে তুমি হাসান হুসেনের সাথে মিলাচ্ছ? বলছে, তারা 2 ভাই তো সাধারণ কোনো ব্যক্তি নন, ওনারা তো এলমের সাগর, ওনারা তো মাল ধন সম্পদের সাগর। ওনাদেরকে আল্লাহ তাআলা এলমের দরিয়া বানিয়ে দিয়েছেন, আর ওনাদের হাতে যা থাকে, ওনারা গরিব হয়ে যাবেন, দরিদ্র হয়ে যাবেন এমন কোনো চিন্তা আদৌ করেননি। ওনাদের হাতে যা ছিল, উম্মত যখনই হাত পেতেছে ওনারা একেবারে সমুদ্রের মতো অকাতরে দান করে গেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাই বড় ভাই এবং ছোট ভাইয়ের মধ্যে যেন দ্বন্দ্ব না থাকে। বড় ভাইয়ের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা আমাদের দায়িত্ব। পরিবারে বড়জনের কথা মনোযোগ সহকারে শুনতে হবে। মুখে মুখে তর্ক করে নিজের কথাকে, নিজের মতকে টিকানোর যে অসুস্থ প্রতিযোগিতায় আমরা লিপ্ত হয়েছি, এতে করে আমাদের সংসারের সুখ শান্তি বিনষ্ট হয়ে গেছে। আজ অস্থিরতা যখন ছোট ভাইয়ের সামনে তার বড় ভাই অপমানের শিকার হয়, আমাদের সন্তানেরা সেগুলো দেখে না? কথা বলেন, দেখে কিনা? আমাদের বাচ্চাগুলোর সামনে আমরা নিজের বড় ভাইকে, তাহলে তার সামনে একটা দৃষ্টান্ত উপস্থাপন হলো যে বড় চাচাকে আমার বাবা ছোট হয়েও অপমান করছে, বেইজ্জত করছে। এখন আমি আপনি এখন বেঁচে আছি, আমার আপনার বিয়োগের পরে আমার পরিবারে, আমার বাচ্চাগুলোর মধ্যে, আমাদের সন্তানগুলোর মধ্যে, প্রজন্মের কাছে বড় ছোটর কোনো মান মর্যাদা থাকবে? এটা কি পাশের বাড়ির কারণে খারাপ হয়েছে, নাকি নিজের আচরণের কারণে খারাপ হয়েছে? আমরা তো সবসময় দোষ অমুককে সমুককে দিয়ে চলেছি, কিন্তু কখনো নিজেকে কি চেক করে দেখেছি? আমার আচরণের কারণে, আমার স্বভাবের কারণে, আমার চরিত্রের কারণে কোন আমার পরিবারকে আমি অঙ্কুরে নষ্ট করে দিচ্ছি কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজরিন, ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাবস্থায় আল্লাহর নিয়ামতকে বড় ইজ্জত দিতেন। আমি আরেকটা হাদিস বলে শেষ করতে চাচ্ছি। আল্লামা মুহিবউদ্দিন তাবারি বর্ণনা করেছেন, হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে প্রাকৃতিক প্রয়োজন পূরণ করার জন্য যাচ্ছিলেন। তখন তো আর আমাদের মতো এত সুযোগ সুবিধা ছিল না, ঘরের ভেতরে অ্যাটাচ বাথরুমের, তেমন ওয়াশরুমের ব্যবস্থা ছিল না।
তো ওনাদেরকে নির্জনেই ওনাদের প্রয়োজনগুলো মেটাতে হতো, সমাধা করতে হতো। তো যখন যাচ্ছিলেন ওনার গোলামকে পাশে নিয়ে সাথে করে নিয়ে গেলেন এবং গোলাম বাহিরে দাঁড়িয়ে আছেন, প্রতিমধ্যে দেখলেন যে একটা লোকমা আছে, খাবারের লোকমা পড়ে আছে জমিনে, রুটির টুকরা পড়ে আছে। ইমামে আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে সেটা তুলে নিলেন, পরিষ্কার করলেন, পরিচ্ছন্ন করে গোলামের হাতে দিলেন যে আমি আমার প্রয়োজন পূরণ করে আসার পর তুমি আমাকে স্মরণ করিয়ে দেবে। তার হাতে সেটা দিয়ে গেলেন এবং দেখা যায় তিনি তার প্রয়োজন পূরণ করে যখন ফেরত আসলেন তখন ইমামে আলী মাকাম ইমামে হোসেন বললেন, কি ব্যাপার, তোমার হাতে আমি একটা লোকমা দিয়েছিলাম, সেটা কোথায়? বলছেন, মনিব, আপনি সেটা এত আদর যত্ন করে এটাকে সুন্দর করে আপনি পরিচ্ছন্ন করে রেখেছেন, আপনি সেটা গ্রহণ করবেন সেটার অপেক্ষা আমি করি নাই, এটা আমি নিজে খেয়ে ফেলেছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। খেয়ে নিয়েছেন। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, যাও, এই আমলের কারণে আমি তোমাকে আজাদ করে দিলাম। গোলামকে তিনি সাথে সাথে কি করে দিলেন? আজাদ করে দিলেন। তখন জিজ্ঞাসা করলেন, হুজুর, আমার এই সামান্য আমলের কারণে আপনি আমাকে ক্ষমা করে দিলেন, আমাকে আজাদ করে দিলেন? বললেন, সামিআতু জাদ্দি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নিজের কারণে এটা করি নাই, আমি তো আমার প্রিয় নানা জান হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান ওয়াজাদা লুকমাতান মুলকাতান ফামাসাহা আও গাসালা সুম্মা আকালাহা আতাকাহুল্লাহু মিনান নার। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন খাবারের লোকমা পরিত্যক্ত পড়ে আছে দেখে সেটাকে উঠিয়ে নেয়, পরিষ্কার করে অথবা সেটাকে ধুয়ে নেয়, এরপরে খেয়ে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের কারণে কাল হাসরের ময়দানে ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। তখন তিনি বললেন, যে আমলের কারণে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন, আর আমি কি তোমাকে আমার গোলামিতে রাখতে পারি? একটু বড় করে বলি সুবহানাল্লাহ। বোঝাতে চাচ্ছিলাম, খাবার লোকমা আল্লাহর নিয়ামতকে কখনো অপচয় করা যাবে? সেটা যদি পড়ে থাকে সেটাকে অবহেলা করা যাবে না, সেটাকে আদর করে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেরা গ্রহণ করতে হবে। কিন্তু আজ দুঃখজনক, একেবারে উপরতলা থেকে নিচের তলা যাদের বসস্থান সমাজে, সবার ঘরে কিন্তু অপচয় আর অপচয়। আমাদের পার্শ্ববর্তী ঘরের বাহিরে যে নালা নর্দমাগুলো, এগুলো প্রতিনিয়ত সাক্ষী দিচ্ছে যে কার ঘর থেকে কিভাবে রয়ে যাওয়া অবশিষ্ট ভাত নালায় ঢেলে দেওয়া হচ্ছে, তরকারি অবশিষ্ট ঢেলে দেওয়া হচ্ছে, তরকারির যে ঝোল সেগুলোকে ঢেলে দেওয়া হচ্ছে, অর্ধেক খেয়ে আর অর্ধেক ফেলে দেওয়া হচ্ছে। এখন তো ছেলেমেয়েরা বাবার যে গ্লাসে পানি পান করেছে ওই গ্লাসে পানি পান করতেও চায় না, অর্ধেক খাবে তো দূরের কথা। এই আদর্শ ইসলামের নয়। ইসলাম বলেছে সুরুল মুমিনি শিফা। এক মুসলমান যেখানে মুখ দিয়ে বিসমিল্লাহ বলে গ্রহণ করেছে, অপর মুসলমান যদি ওই তার রেখে দেওয়া খাবারটা খেয়ে নেয়, আমার রাসূল বলছেন ওই বান্দার রোগ শেফা হয়ে যাবে। তাহলে মানুষের রেখে দেওয়া উচ্ছিষ্ট খেলে রোগ বাড়ে নাকি কমে? একটু কথা বলেন না। কমে। কিন্তু আমরা উল্টোটা গ্রহণ করেছি। আমরা গ্লাসও খেতে চাই না, অসুস্থ হলে সেখানে মুখ লাগানো তো দূরের কথা। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আমি নিয়মিত অসুস্থতার মধ্যে আছি, আমার পেয়ারা রসুল আমার থেকে পানির গ্লাস নিলেন, তখন আমি পানি পান করছিলাম, যেখানে মুখ লাগিয়ে আমি পান করেছি ঠিক ওই পয়েন্টে আমার রসুল ঠোঁট লাগিয়ে পানি পান করেছেন। অথচ এটা আদমের মেয়েদের জন্য একটা নির্দিষ্ট অসুস্থতা, যেটা নিয়মিত তারা মুখোমুখি হচ্ছেন, এটাকে অনেকে ইগনোর করার চেষ্টা করে কিনা, অবহেলার চোখে দেখে, নোংরামের চোখে দেখে, ঘৃণার চোখে দেখে। অথচ আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, এটা আল্লাহর দেয়া, তাদের জন্য একটা শারীরিক উন্নতির জন্য একটা নিয়ামত দেয়া হয়েছে, তাই এটাকে ঘৃণা করার জন্য নয়, আল্লাহর বিধান এটা মানতে হবে। আর ওনারা ওই অবস্থায় একেবারে পুরো নাপাক হয়ে যান না, ওনাদেরকে
শরীয়তে যেসব ইবাদত থেকে দূরে থাকতে বলা হয়েছে তারা দূরে থাকবে, বাকি সাধারণ জীবনযাপনে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করার কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আদর্শ আমাদেরকে প্রতিপালন করার তৌফিক নসিব করুক, আমিন। সম্মানিত হাজরিন, একটি বিষয় আমাদের অবগত করা হয়েছে যে আমাদের অনেক মুসল্লি তৃতীয় চতুর্থ তলায় জায়গা থাকা সত্ত্বেও ওনারা রাস্তার মধ্যে মানুষের গতিপথ বন্ধ করে মানুষের পদচারণা পথ চলাকে বিঘ্নতা সৃষ্টি করে রাস্তায় নামাজের জন্য দাঁড়িয়ে যান। আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, যেখানে নামাজের ব্যবস্থা মসজিদ পরিচালনা পক্ষ থেকে করা হয়েছে আপনারা সেই সুযোগটা গ্রহণ করবেন। কাতারগুলো খালি রেখে অপরের রাস্তা বন্ধ করে নামাজ আদায় করলে এটা নামাজ সওয়াবের বিপরীতে গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি। সেই জন্য আপনারা রাস্তায় না দাঁড়িয়ে আমাদের চতুর্থ তলা পর্যন্ত সুন্দর ব্যবস্থা আছে, আপনারা এই ব্যবস্থাটা গ্রহণ করুন। এরপরও যদি মানুষ সংকুলন না হয় তখন নিরুপায় হয়ে তখন আমরা না হয় যেখানে সুযোগ পাই সেখানে নামাজের জন্য কাতার করব, কিন্তু যখন সুযোগ আছে ওই সুযোগটাকে আমরা অবহেলা করার কোনো সুযোগ নেই। আমি সবাইকে বলবো তৃতীয় চতুর্থ তলায় আপনারা সুন্দর নামাজের ব্যবস্থা আছে সেটা গ্রহণ করুন। আল্লাহ আমাদের আপনাদের সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।